গুড মর্নিং ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ডে বাই ডে অমিত চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো সকাল সকাল উঠে গেছি। তো সকালে উঠেই গেছিলাম একটু মার্কেটের দিকে, একটু কাজ ছিল। তো কিছুক্ষণ আগেই এলাম বাড়িতে। দেখো বাইকটা ওখানেই রাখা রয়েছে। তো চলো, প্রতিদিনের মতো আজও অফিস যেতে হবে। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কাজ রয়েছে। তো এখনো ব্রাশ টাশ কিছুই হয়নি, সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম। এখন যাই, ব্রাশ ফ্রাশ করি। আরও তো স্নান ব্রাশ ওর সব হয়ে গেছে। এই দেখো হাসছে। তো চলো, এখন রান্না বান্না চাপাতে হবে। যেটুকু টুকটাক কাজকর্ম হেল্প করে দিই, আবার বেরোবো। ও তার আগে একটু দোকানে যেতে হবে, কয়েকটা জিনিস কিনতে হবে, মানে মুদিখানা দোকান। তো চলো ঘুরে আসি, ওদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, দোকান থেকে চলে আসলাম। তো মুদিখানার যে জিনিসগুলো নিতে গেছিলাম, এই দেখো মুড়ি, সর্ষের তেল, চানাচুরের প্যাকেট, আর এটা আছে আদা। চলো কাজকর্মগুলো ফটাফট করে সেরে নিই, তাড়াতাড়ি আবার অফিস বেরোতে হবে। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা, স্নান ধান কাজকর্মগুলি থেকে যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন খেতে বসে গেলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি আবার অফিস যেতে হবে। যদিও লেট হয়ে গেছে কিছুটা, আর তোমরা বলবে, হয়তো ভাববে প্রতিদিন লেট। তো অ্যাকচুয়ালি তোমাদের সিচুয়েশনটা আশা করি বুঝতেই পারছো। ওর একটু আশা করি তোমার সিচুয়েশনটা বুঝতেই পারছো। একটু সকাল সকাল একটু হেল্প করতে হয়, কালী মর্মে ওরা প্রায় এখন করে উঠতে পারে না। তো সেই কারণেই সমস্ত কিছু কমপ্লিট করতে করতে একটু দেরি হয়ে যায়। তো চলো, আপাতত বেশি আর কথা বলবো না, পরে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, অফিসে চলে এসেছি। তো কাজকর্মগুলো সারি, যেগুলো আছে। যদি সময় পাই টিফিন টাইমে তোমাদের সাথে আবার দেখা করবো। তো থাকো, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অফিস ছুটি হয়ে গেছে। তো অনেকক্ষণ আগেই সাহেব বেরিয়ে গেছে। একটু কাজ ছিল বলেছিলাম কিছুক্ষণ, আর দুপুরে আসার টাইম পাইনি, একটু কাজ ছিল, কাজের প্রেশার ছিল। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা হবে। বলতে গেলে হ্যাঁ, তো বাড়ি চলে আসলাম অফিস থেকে। অনেকটা টায়ার্ড লাগছে এখন। আর অফিস থেকে একটা মিষ্টির প্যাকেট দিয়েছিল, সেটা তখন ওকে ধরে দিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে একটা গরম গরম সিঙ্গারা ছিল। তো সিঙ্গারাটা আমি খেয়ে নিয়েছি, কারণ সিঙ্গারাটা রেখে কোনো লাভ হতো না, ওটা ঠান্ডা হয়ে যেত এমনিতেই। দুপুরের টাইমে দিয়েছে প্যাকেটটা। এটা পায়েস কি পায়েস পায়েস ভোগ নাকি বললাম? কি জানি এটা কি মিষ্টি, আমি তো নাম জানি না এই মিষ্টিটার। তোমরা যদি কেউ নাম জেনে থাকো, কমেন্ট করে অবশ্যই জানিও। তো থাকো, ফ্রেশ ট্রেশ হয়ে নি, পরে আবার দেখা হচ্ছে।
তো বন্ধুরা, টিফিন শেষ হতে না হতে দেখো চলে এসেছে খিচুড়ি। তো পাশের এক বাড়িতে পুজো ছিল, তো আমরা জানতামই না, পাশে পিসির বাড়িতে বলে গেছিলো ওরা। তো কিছুক্ষণ আগে গিয়েই নিয়ে আসলাম। মনসা পূজা ছিল ওই বাড়িতে, তো তারই খিচুড়ি। বসে খাওয়ার কথাও বলছিল, কিন্তু ও বাড়িতে একাই ছিল দেখে নিয়ে চলে এলাম। তো চলো, খিচুড়িটা যাই বলো ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই হোক, পুজোর খিচুড়ির একটা আলাদাই টেস্ট হয়, তোমরা তো সবাই জানো। চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। মায়ের প্রসাদ ভালোই হবে, ভালোই হয়। এবার আমরা খাই। থাকো। তো বন্ধুরা, সারাদিন পর কাটানোর পর বাস স্ট্যান্ডে চলে এসেছি চা খেতে। এই দেখো, তো আমরা বরাবরই এই দোকানটাতে আসি। ব্যাক ক্যামেরায় হয়তো লেখাগুলো উল্টো দেখতে পাচ্ছ। বাস স্ট্যান্ডে আড্ডা দিই। রাতের বেলা করে এখানে আসি চা খেতে, বেশ ভালোই লাগে। তো চলো এখনকার মতো রাখি। আর তোমরা কে কে চা খেতে পছন্দ করো এইভাবে বাইরে, কমেন্ট করে অবশ্যই জানিও। তো চাটা খেয়ে বন্ধুদেরকে বাড়িতে ছেড়ে বাড়ি চলে এলাম। আর ওই দেখো, এসেই দেখছি খেতে বসে গেছে। সেই খিচুড়ি প্রসাদগুলো যে আনা হয়েছিল তখন কিছুটা রেখে দিয়েছিল, এখন সেটাই আবার খাচ্ছে। তো যাই হোক, পুজোর প্রসাদ বলে কথা, আর পুজোর খিচুড়ি তো জানোই বাড়ির রান্না করে খিচুড়ি থেকে অনেক বেশি টেস্ট হয়। তো চলো হাত মুখ ধুয়ে নিই, আমিও খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো, গুড নাইট, টাটা।